রামিসার হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই ঘটনাকে পুঁজি করে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র শুরু করেছে। ৫ই আগস্টের পরাজিত শক্তির সাথে তলে তলে আঁতাত করছে তারা। শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে অমিত রায়কে সাথে নিয়ে জাহাঙ্গীর আকান্তের রিপোর্ট। ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের এই ধরার খাল খনন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঠিক ৪৭ বছর পর কোদাল হাতে সেই ধরার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠিক সোয়া ২টায় প্রধানমন্ত্রী যখন খাল পাড়ে পৌঁছান, তখন প্রচণ্ড বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে তারেক রহমানকে শুভেচ্ছা জানান কয়েক হাজার মানুষ। এ সময় খালপাড়ে একটি তাল গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার যে খাল খনন করছে তাতে কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করছে। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেন তিনি। খাল খনন যদি আমরা করতে পারি তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। এখন বাংলাদেশের মানুষ দেশ গঠন করতে চায়। বাংলাদেশের মানুষ তার ভাগ্যের পরিবর্তন করতে চায়। ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে সক্রিয় করে তুলতে হবে। আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে ব্যবহার করতে হবে। মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। কিছু মানুষ অরাজক পরিস্থিতি তৈরি করে আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই ৩-৪ দিন আগে ঢাকায় একটি অত্যন্ত অন্যায়, অত্যন্ত দুঃখজনক একটি হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। একটি ছোট্ট বাচ্চাকে কিভাবে হত্যা করা হয়েছে দেখেছেন। এখন আমরা প্রথম থেকে বলে এসেছি যে আইনের দৃষ্টিতে কোন ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। যে কোনো অন্যায়কারীর তাকে শাস্তি দিতে হলে, তাকে তার বিচার করতে হলে সরকারের কতগুলো নিয়ম কারণ আছে। কিছু সংখ্যক মানুষ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। সরকারের সব পরিকল্পনা ভেস্তে দিতে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের ব্যাপারে সজাগ থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই ৫ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। যেইভাবে ৯৬ সালে করেছিল, যেইভাবে ৮৬ সালে করেছিল, তাদের সাথে নতুন কয়েকটি লেজও গজিয়েছে, সুন্দর ছোট ছোট লেজও গজিয়েছে। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানুষের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ত্রিশাল, ময়মনসিংহ।